এমন কোন অহিংস অহিংস মানে কি? শান্তির রাজনীতি করা, শান্তি প্রতিষ্ঠা করা, শান্তিপ্রিয় মানুষের অধিকার আদায়ের কথা বলা হয়েছে। বন্ধুরা, আজকে যে মুস্তফা আমিন ভাইকে আজকে 5 মাস ধরে কারাবরণ করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এই মুহূর্তে এই মুস্তফা আমিনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং শুধু তাই নয়, এই ভুয়া যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার করতে হবে, এই মামলা অবিলম্বে খারিজ করতে হবে। বন্ধুরা, আজকে মুস্তফা আমিন ভাই দিনা করেছে দেশের জন্য, জাতীয় কর্মসূচি শুরু করে বাংলাদেশের যখনই একটা বড় সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটকালে জনাব আবু মুস্তফা আমিন দাঁড়িয়েছেন জাতিকে ঐক্যবদ্ধ করতে। আজকে যে অর্থনৈতিক সংকট দেশে, এই অর্থনৈতিক সংকটের কারণে মুস্তফা আমিন আন্দোলন করতে চেয়েছিল। এই নয় যে সে দাঙ্গা হাঙ্গামা করতে চেয়েছে, মানুষ মেরেছে, তা করে নাই। উনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে। বন্ধুরা, আজকে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বলতে চাই, এই মুস্তফা আমিন যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে তাড়িয়ে দিল এবং যখন উনি একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, যখন উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন এর বিরুদ্ধে এই শেখ হাসিনা তার বিরুদ্ধে লেগেছিল, তাকে বিভিন্নভাবে হয়রানি করতে লাগলো, তার বিরুদ্ধে মামলা দিল। তখন এই জনাব আবু মুস্তফা আমিন ডক্টর ইউনূস সম্মান রক্ষার জাতীয় করেছিল। আপনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি জানেন না আপনার জন্য মুস্তফা আমিন কি না করেছে? সেই কারণে বলতে চাই, আপনি কি তাহলে সব ভুলে গেছেন? আপনি কার কোথায় দেশ চালাচ্ছেন? আপনি ইন্ডো সিভিল সোসাইটির মাধ্যমে দেশ চালাচ্ছেন। আপনি সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য কি আপনি মুস্তফা আমিনকে গ্রেফতার করেছেন? আপনার সুদের ব্যবসার বিরুদ্ধে বলা নাই, বলছে জনগণের টাকা জনগণকে এনে বিনা সুদে বিনা জামানতে দেওয়া হবে, যাতে করে যারা অবহেলিত নির্যাতিত মানুষ, যারা খুব অসহায় অবস্থায় আছে, তারা যেন আত্মকর্মসংস্থান করতে পারে, তারা যেন একটু ভালোভাবে থাকতে পারে। এই হচ্ছে তাদের দাবি। আর যদি এটা না করা হয়, তাহলে ওই যে আপনি জাতিসংঘে ভাষণ দিয়েছেন, এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের কাছে আপনি আবেদন করেছেন পাচারকৃত টাকা ফেরত আনার জন্য। আপনারা তাহলে আপনি বললে ভুল হয় না, আমরা বললে ভুল হয়, আমরা বললে অপরাধী অপরাধ হয়ে যায়। এটা কি আপনিও বাংলাদেশের সাথে সংবিধানের সাথে অনুচ্ছেদ অনুযায়ী আপনি রাষ্ট্রের মালিক, আমরাও রাষ্ট্রের মালিক। এই জন্য বলে দিতে চাই, আপনি বরঞ্চ আপনি দ্বৈত নাগরিক, বাংলাদেশের খবরদারি করেছেন, খবরদারি করছেন। সেই কারণে আপনার কাছে অনুরোধ, আপনি ভালোই এই মুস্তফা আমিনকে মুক্তি দিন। আমরা আপনার সাথে কোনো সংঘর্ষে যাব না। আমরা অহিংস দ্বারাই আমরা কাজ করি। আগস্ট মাসের 18 তারিখ একটি সমাবেশের মধ্য দিয়ে এই যে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে যে সংস্থাটি, এই সংস্থার একটি খসড়া রূপরেখা জমা দিয়েছিলাম ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমরা স্মারকলিপির মতো রূপরেখা জমা দিয়েছি। আমরা ঘন্টা দুয়েক পরে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আমাদেরকে বলেছে, আপনাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আমাদের আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের এই খসড়া রূপরেখা করেছেন, তাহলে আমরা কি অন্যায় করলাম? উনি আরো বলেছেন, শফিকুল আলম
এই সমাবেশের অনুমতি দেন বলে দিলেন না। সমাবেশের অনুমতি করার জন্য আপনি বলেছিলেন সরোয়ার্দী উদ্যানে করেন, তাও দিলেন না। 25 তারিখ সকাল 10টায় সমাবেশ, 24 তারিখ রাত 9টায় বলে দেন যে আপনাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না। কিসের ভয়? আপনারা আমাদেরকে মারছেন, নির্যাতন করছেন, জেলে ঢুকাইছেন। শুধু তাই নয়, আপনাদেরকে যারা উস্কাই দিচ্ছে, যে সমস্ত রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ যারা উস্কাই দিচ্ছে, তারা যে কাজগুলো করলো আমাদের এই ভাই বোনদের এই বিভিন্ন জেলা থেকে সমাবেশের লোকজনে আসছিল, তাদেরকে মারপিট করছে, লাঠি দিয়ে মারছে, তাদের টাকা পয়সা মোবাইল ছিনতাই করে নিয়েছে। আমরা কি অপরাধ করেছিলাম? আমাদের লোকজনকে আপনাদের উপরে কোনোদিন একটু খবরদারি করছে বা হাত উঠাইছে? উঠাই নাই। পুলিশ নীরবে দেখছে, আমাদের লোকজনদেরকে মারছে, গাড়ি ভাঙচুর করছে, পুলিশ নীরবে দেখছে, কোনো রকম প্রতিবাদ করে নাই। বরঞ্চ আমরা কি করেছিলাম? সমাবেশ যখন করতে দিবেন না, তখন একটা প্রতিবাদ সভা এই প্রেস ক্লাবের সামনে যখন সকালে 11টায় আমরা করতেছিলাম আমাদের এই যে লোকজন দিয়ে, তখন কি করলো? আমাদের এই মানববন্ধন প্রতিবাদ সভা করতে দিবে না। এসে বললো, এখন হচ্ছে ভাই 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, তাও ছিল না। এসে ধরে ফেললো আমাকে ধরলো। শামীম নামের একটা ছেলে নাগরিকত্ব করে, ওকেও ধরলো। ঠিকই আমাকে গ্রেপ্তার করলো। ওই শাহবাগ থানায় যখন নিয়ে গেল, দেখি পুলিশের এসি ওসি অমুক তমুক বড় কর্মকর্তারা দাঁড়িয়ে আছে 5-6 জন। আমাকে দেখে বললো, আপনাদেরকে সমাবেশ করতে না করছি না? ওই সমাবেশ তো আমরা করি নাই, প্রতিবাদ সভা করতে চেয়েছি প্রেস ক্লাবের সামনে তো কোনো অনুমতি নিতে হয় না। আমরা কি দুর্নীতি বিরোধী কোনো কথা বলতে পারবো না? এই কথা কেন বললাম ভাই? এই পুলিশ কর্মকর্তারা আমার উপরে খাপের লাঠি দেওয়া শুরু করলো। 4-5 জনে মিলে লাঠি মারছে, কানে থাপড় দিচ্ছে। আমি আপনাদের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। আমি কোনোদিন অন্যায় করি নাই, কোনো কাজ করি না। রাজনীতি ছোটকাল থেকে, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এ পর্যন্ত কাজ করছি। আজকে জনাব মোস্তফা আমিন ভাইয়ের যে অর্থনৈতিক কর্মসূচিকে সোনার বাংলা পার্টি সমর্থন দিয়ে সেখানে আমি কাজ করেছি। এমন কোনো মোস্তফা আমিন সাহেব এমন কোনো অন্যায় করে নাই যে অন্যায়ের মধ্যে দিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। তাই কিন্তু অনেক কথা আমাদের রাজনৈতিক সংগঠক আছে, তারা বক্তব্য রাখবেন। আমি সর্বশেষ বলতে চাই, জনাব আবুল মোস্তফা আমিনকে